জাতির সাথে গাদ্দারি করলে, জাতির সেবক হয়ে আসার ঘোষণা দিয়ে মালিক বনে গেলে কি পরিণতি বরণ করতে হয়, এর থেকে আমরা সারা দেশবাসী যেন শিক্ষা গ্রহণ করতে পারি। যদি আমরা শিক্ষা গ্রহণ করি, আমরা বিশ্বাস করি আগামীতে স্বৈরাচারের এমন কোন স্বৈরাচারের জন্ম হবে না যারা ক্ষমতায় থাকা অবস্থায় জনগণের অর্থে কিনা অস্ত্র আর বুলেট জনগণের বুকে ছোড়ার দুঃসাহস করবে, এমন কারো জন্ম হবে না। আমরা এমন নতুন কোন, আজ হোক কাল হোক নিকটে হোক দূরে হোক, এমন কোন সন্ত্রাসী সরকার দেখতে চাই না। তাহলে কি করতে হবে? প্রিয় বাংলাদেশটাকে এক করতে হবে। 18 কোটি মানুষের 36 কোটি হাতকে এক জায়গায় ধরতে হবে। বিশ্বকে জানান দিতে হবে দেশ এবং জাতির স্বার্থে আমাদের মধ্যে কোনো বিভাজন নেই। যত বিভাজন রেখা তৈরি করা হয়েছিল সবগুলাকে আমরা পায়ের নিচে ফেলে দিয়েছি। আর আমরা কাউকে জাতিকে বিভক্ত করার সুযোগ দেব না। দলের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে, গোষ্ঠীর ভিত্তিতে আমরা কাউকে আর জাতিকে ভাগ করার সুযোগ দেব না। জাতিকে তারাই ভাগ করে যারা জাতির দুশ্মন। জাতির যারা বন্ধু তারা কখনো তার জাতিকে ভাগ এবং বিভক্ত করতে পারে না। এই ক্ষেত্রে আমরা আপোষহীন। আমরা মতলববাজদেরকে জানিয়ে দেব, অতীতে তোমরা যা করেছো এই জাতি আর ভবিষ্যতে তোমাদেরকে তা করতে দিবেন না। আমরা জানিয়ে দেব এখন থেকে বাংলাদেশের মানুষ কালোকে কালো বলবে, সাদাকে সাদা বলবে। আমরা কি চাই? আমরা চাই এমন একটি দেশ হবে যেই দেশে কোনো বৈষম্য থাকবে না। বলবেন যে বৈষম্য তো সব জায়গায় দেখি কম বেশি, তা বৈষম্য থাকবে না তার মানে সবার উচ্চতা গোলা কেটে সমান করে দিতে হবে, তাই না? না, আল্লাহ যাকে যেটুকু নিয়ামত দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, তিনি তার ইজ্জত অনুযায়ী জাতির কাছে মর্যাদা পাবেন। আমাদের দেশে মতলববাজরা মালিক এবং শ্রমিকের মাঝে সংঘর্ষ বাঁধায় রাখে। যদি উদ্যোক্তা মালিক না থাকে আমার শ্রমিকটি কোথায় কাজ করবে? শিল্প যদি না বাঁচে আমার কর্মসংস্থান কোথায় হবে? যারাই সমাজের দুশ্মন তারাই শিল্প ধ্বংস করতে চায়। তারা শ্রমিকদের আবেগকে উস্কে দিয়ে রাস্তায় নামায়, মরে শ্রমিকরা, বেনিফিট নিয়ে ঘরে বসে তারা। আবার কিছু মালিক আছেন তারা চান যে শ্রমিকের শুধু ঘাম নয়, পারলে রক্তটাই নিয়ে নেয়। এটা অন্যায়, এটা অন্যায়। শিল্প তারা বাঁচাবে, আপনি তাদেরকে বাঁচতে দিন। আমরা এমন একটা সমাজ চাই, আমার এমন একটা সমাজ প্রয়োজন যে সমাজের শিক্ষিত মানুষগুলা কলমের কুচায় কোটি কোটি হাজার কোটি টাকা জাতির কাছ থেকে লুণ্ঠন করবে না। কলম হাতে নিয়ে কলিজা তার থরথর করে কাঁপবে। আল্লাহ আমার হাতে কলম তুলে দিয়েছেন, এই কলমের জায়গায় আমি যদি বেইনসাফি করি, ইয়াউমাত তালাকে, মুলাকাতের দিন, আদালতে আখিরাতে আল্লাহ আমার কাছ থেকে কোড়ায় গন্ডা হিসাব নেবেন, আর আমার জায়গা হবে জাহান্নাম। এই অনুমতি নিয়ে রাষ্ট্রের, সমাজের প্রত্যেকটি শিক্ষিত কর্মচারী, কর্মকর্তা, ব্যক্তিটি তার দায়িত্ব পালন করবে। আমরা চাই উমরি শাসন। রাতের বেলা ওমরের সবাই ঘুমাবে তার রাজ্যে, তিনি খলিফা, তার ঘুম তিনি জনগণের জন্য আল্লাহর কাছে ওয়াকফ করে দেবেন। রাস্তায় বের হয়ে দেখবেন তার রাজ্যের নাগরিকেরা কে কোন কষ্টে আছে, খুঁজে বের করে পরের দিন সকালে নিজেই তার সমাধান দিবেন হাতে তুলে। আমরা সেই রকম শাসক চাই, গ্রামের মেম্বার থেকে শুরু করে পার্লামেন্ট মেম্বার পর্যন্ত, অফিসের পিয়ন থেকে শুরু করে বঙ্গভবনের প্রেসিডেন্ট পর্যন্ত আমরা ওই রকম পদাবির দায়িত্বশীল শাসক চাই। এই শাসক হলে আপনারা কি মন খারাপ করবেন? এরকম শাসক চাইলে আমরা সবাই চাই, কিন্তু সবাই চায় না। গরম ভাতে বিড়াল বেচা, গরম ভাত হলে মালিকের ভালো লাগে খাইতে, কিন্তু বিড়ালের যে মুখ পুড়ে। যারা মতলববাজ, লুবি, লুটেরা, তারা এটা চাইবে না। বলবে যে তারা কারা? তারা আপনাদের সমাজের লোক। এই সমাজ থেকেই আপনাকে বাছাই করে নিতে হবে। আল্লাহর আসমান থেকে আল্লাহ ফেরেশতা পাঠাইয়া এমপি এবং গ্রামের মেম্বার বানায় দিবেন না।
এই মানুষের মধ্য থেকেই আল্লাহ চান যে মানুষের সমাজে শৃঙ্খলা বিধানের জন্য, ন্যায় বিচার কায়েম করার জন্য আল্লাহ কাউকে না কাউকে দায়িত্ব দেবেন। এই দেশটা আমাদেরকেই গড়তে হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাতে ইসলামিক কমিটেড 15.5 বছর ইতিহাসের বর্বরতম নির্যাতন চালানো হয়েছে জামাতে ইসলামের উপর। 1-2 করে 11 জন শীর্ষ নেতাকে হত্যা করা হয়েছে, জুলুম করে বিচারিক হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তার সর্বশেষ দুঃখজনক ঘটনার শিকার হয়েছেন আমাদের কলিজার টুকরা আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী। শহীদ আমিরে জামাত মৌলানা মতিউর রহমান নিজামী থেকে শুরু করে অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ থেকে শুরু করে যাদেরকে হত্যা করা হয়েছে, আমরা দেখতে চাই এই জগতে সেই হত্যাকারীদের বিচার হয়েছে। সম্মানিত বন্ধুগণ, শুধু কি আমাদের নেতৃবৃন্দকে আর কর্মীদেরকে হত্যা করা হয়েছে না, এরা গোটা জাতিকে হত্যা করতে চেয়েছিল। সেনাবাহিনীর 57 জন কমিটির চৌকস দেশপ্রেমিক অফিসারকে নির্মমভাবে ক্ষমতায় আসার মাত্র 2 মাসের ভিতরে হত্যা করা হয়েছে। পিডিআর বাহিনীকে ধ্বংস করা হয়েছে, নিজেদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে তাদেরকে বলির পাঠা বানানো হয়েছে। এই সবগুলার বিচার চাই। নিরীহ মানুষগুলা যারা জেলে বন্দী আছে তাদের সবার মুক্তি চাই। আমরা বলেছিলাম আমরা প্রতিশোধ নেব না, আইন হাতে তুলে নেব না। মহান রবের শুকরিয়া আদায় করি, 56,000 বর্গ মাইলে আমাদের 2.5 কোটি সহযোগী আল্লাহর মেহেরবানি চরম ধৈর্য ধারণ করেছে। কেউ বলতে পারবে না এত বড় পরিবর্তনের পরে তারা কারো গায়ে হাত দিয়েছে, কারো ইজ্জতে কান দিয়েছে, কারো কাছে চাঁদা চেয়েছে, রাজপথ অথবা ফুটপাত দখল করেছে, কোনো ব্যবসায়ীকে হয়রান করেছে, হুমকি দিয়েছে। আল্লাহর মেহেরবানি কেউ বলতে পারবে না। যে আল্লাহই তৌফিক দিয়েছেন, আবার মাথা নত করে সেই আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের ক্রুকে পায়ের নিচে ফেলেছিলাম, আল্লাহর কাছে চেয়েছিলাম, আল্লাহ এটা যদি বিজয়ের প্রাথমিক আলামত হয়, এখানে গোলামদের বান্দীদের অহংকার করার কোনো জায়গা নেই। সমস্ত প্রশংসা কেবল তোমার। তুমি যে 3 দফা কর্মসূচি দিয়েছো, বিজয়ের সাথে ওইটাই আমরা পালন করবো। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আমরা তোমার প্রশংসা গাইব, আমরা তোমার পবিত্রতা বয়ান করব, করতেই থাকবো। আর মানুষ হিসেবে আমাদের যত ত্রুটি বিচ্যুতি হয়েছে তার জন্য তোমার কাছে ইস্তেগফার করবো, মাফ চাই। আমরা আমাদের কর্মী যারা অপরাধী, সেই অপরাধী আমি হলে আমি আমার বিচার চাই, আমি ন্যায় বিচার চাই। আমি যদি ফাঁসির উপযুক্ত কোনো কাজ করি আমাকে ফাঁসি দেওয়া হোক। আদালতে আর ন্যায়ভ্রষ্ট কোনো বিচার চাই না, কোনো দুর্বৃত্তকে আদালতের চেয়ারে আর দেখতে চাই না। যারা শহীদ হয়েছে, আমাকে সাংবাদিকরা প্রশ্ন করে আপনাদের দলের কয়জন শহীদ হয়েছে? আমি ওই যত শহীদ হয়েছে সব আমাদের দলে। এইটা কিভাবে বলে? অন্য দলও তো দাবি করে, বলে আমাদের দল কোনটা জানেন? আমাদের দল হচ্ছে মানবতার দল। আমাদের দল হচ্ছে 18 কোটি মানুষের দল। 18 কোটি মানুষ যেখানে আছে আমরা ওই দলে আছি। আমরা শহীদদেরকে কোনো দলীয় ভিত্তিতে ভাগ করতে চাই না। এই শহীদরা জাতির সম্পদ, ইজ্জতের চূড়ান্ত সীমায় আমরা তাদেরকে রাখতে চাই, দেখতে চাই। কিন্তু রাষ্ট্রের দায়িত্ব আছে। যারা লড়াই করে বুকের রক্ত দিয়ে, জীবন দিয়ে, যাদের সন্তানেরা, যাদের স্বামীরা, যাদের বাবারা এই সমাজকে মুক্তি এনে দিয়ে গেছেন, এই পরিবারগুলোর প্রতি সরকারকে অবশ্যই তার নৈতিক দায়িত্ব পালন করতে হবে। জাতিকেও দায়িত্ব পালন করতে হবে। এই জাতির অংশ হিসেবে আমরা একটু দায়িত্ব পালনের চেষ্টা করেছি। আমি মাপ চাইব শহীদ পরিবারের লোকদের কাছে। আমরা আপনাদের পাশে গিয়েছি আপনাদেরকে অনুগ্রহ করার জন্য, বরঞ্চ আপনাদের দোয়াটি নিয়ে আমাদের দিলটা, বুকটা শীতল করার জন্য। আপনারা আমাদের অহংকারের পাত্র, আমাদের মর্যাদার পাত্র, আমাদের সম্মানের পাত্র। আমরা সরকারের কাছে দাবি জানাবো তাদের সঠিক স্বীকৃতিতে যেন দেওয়া হয়। পাঠ্যপুস্তক কারিকুলামে আগামী দিনের নাগরিকরা যেন জানে যে তাদেরও আবু সাঈদরা ছিল, এই গাজীপুরের শহীদরা ছিল, সারা বাংলার শহীদরা ছিল, মুক্তরা ছিল, রিয়ার
ছিল, দুধের সন্তানও ছিল, এটা যেন তারা জানে। এই জন্য যারাই লড়াই করেছে দেশে বিদেশে সব জায়গায়, সবাইকে অভিনন্দন জানাই। রিমিটেন্স যোদ্ধারা তারা যুদ্ধ করেছে আমাদের সাথে সমানতা। আমরা দাবি করি প্রত্যেকটা শহীদ পরিবার থেকে কমপক্ষে একজনকে যেন এই সরকার সম্মানজনক চাকরি তাদের হাতে তুলে দেয়। লড়াই করে যারা আহত হয়েছে, পঙ্গু হয়েছে, তাদেরকেও যেন সম্মানজনক চাকরি দেওয়া হয়। তারা যেন আজীবন কারো করুণার পাত্র হয়ে না থাকে। তার যোগ্যতার বলেই যেন সে পরিবারকে আল্লাহর সাহায্য নিয়ে সামলাতে পারে। আমরা এই দুই জায়গার দাবি অত্যন্ত স্পষ্ট রাখলাম। সরকার আশা করব আমাদের এই দাবির প্রতি তারা সম্মান প্রদর্শন করবেন।